ইনজুরি থেকে ফিরে একাদশে ফিরেছেন নেইমার। নেইমারের প্রথম প্রতিপক্ষ ইকুয়েডর। নতুন কোচের অধীনে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। নেইমার নতুন করে ইনজুরিতে না পড়লে ইকুয়েডরের বিপক্ষে নেইমারকে নিয়ে মাঠে নামবে সেলেসাও বাহিনী। ব্রাজিলের পরবর্তী 2 ম্যাচে কারা কারা থাকছে চলেন দেখে আসি। ইনজুরি থেকে ফিরে গোলবারে ফিরেছেন অ্যালিসন বেকার, সেন্টার ব্যাক। ইনজুরিতে অ্যাডার মিলিতাও, কিন্তু ব্রাজিলের হাতে অপশন রয়েছে অনেক। ইনজুরি কাটিয়ে আর্সেনালের ডিফেন্ডার থাকবেন দলে। তার সাথে আছেন প্যারিসের মার্কুনহোস ও মুরিলো। লেফট ব্যাকে আছেন কায়ো হেনরিক ও আবনার। রাইট ব্যাকে থাকবেন ভেন্ডারসন। হয়তো এই স্কোয়াডে দানিলো বাদ করতে পারেন। 4-2-3-1 ফরমেশনে 2 মিডফিল্ডার নিয়ে মাঠে নামবে ব্রাজিল দল। ব্রুনো গুইমারেস ও গারসন। তবে নতুন কোচের অধীনে ক্যাসমিরো থাকতেও পারে দলে। এদেরকে ছাড়া মিডফিল্ড কল্পনাও করা যায় না। লেফট উইংয়ে থাকবেন ভিনিসিয়াস, তবে নতুন কোচ হয়তো লেফটে নেইমারকেও রাখতে পারেন। অপরদিকে দলে ডাক পাওয়ার সম্ভাবনা রয়েছে অ্যান্থনি, তবে রদ্রিগোকে নিয়ে কি করবে কোচ তা এখনো বলা যাচ্ছে না। এদের সাথে নাম্বার 9 পজিশনে থাকবেন কুনহা এবং জুয়াও পেদ্রো। রাইট উইং হিসেবে আছেন সাবিনহো ও লুইস হেনরিক। ব্রাজিল বিশ্বকাপ খেলতে হলে মাত্র 4 পয়েন্ট বাকি তাদের। বিশ্বকাপ বাছাই পর্বে শেষ 4 ম্যাচের মধ্যে 1 জয় পাওয়া ব্রাজিল দল শেষে কি করবে চিন্তার বিষয়। লাস্ট 2 ম্যাচে ব্রাজিলকে চেপে ধরতে পারে বিপক্ষ দল। ব্রাজিল তাদের প্রথম ম্যাচ খেলবে ইকুয়েডরের বিপক্ষে জুন মাসের 4 তারিখে, আর একই মাসের 9 তারিখে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। নেইমারের প্রত্যাবর্তন ও নতুন কোচের অধীনে দেখাতে পারে রঙিন স্বপ্ন। কি মনে হয়, নতুন কোচ এবং নেইমারকে নিয়ে বিশ্বকাপের টিকিট পাবে কি ব্রাজিল? জানিয়ে